ছুটছে, আর যারা আন্দোলনকারী ছিল তারা কিন্তু তাদের ব্যানারে গুটিয়ে তারা কিন্তু এখনো সেখানে অবস্থান করার চেষ্টা করছে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের জন্যই আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, এ কথা ভুললে চলবে না। কাজে তাদেরকে আমাদের সম্মান দিতেই হবে। তাদের ছেলে মেয়ে নাতিপুতি পর্যন্ত যাতে চাকরি পায় তার জন্য কোটার ব্যবস্থা করে দিয়েছি। সংস্কার করতে গেলে সংস্কার তো আবার কয়েকদিন পরে আবার আর একদল এসে বলবে আবার সংস্কার চাই। তো কোটা থাকলেই হলো সংস্কার, আর না থাকলে সংস্কারের কোনো ঝামেলাই নাই। কাজে কোটা পদ্ধতি থাকারই দরকার নাই। হামলায় পণ্ড হয়ে গেছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি। হামলার জন্য ছাত্রলীগকে অভিযুক্ত করে আন্দোলনকারীরা বলেছেন তাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। যে দেশে আমরা প্রকাশ্যে মত প্রকাশের স্বাধীনতা পাবো না, কোটা ন্যায্য কোটা অন্যায্য সেটা আমরা বলতে পারবো না, তাহলে আমাদের কেন আমাদের মেরে ফেলুক সবাই। কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সরকারি চাকরিতে সহনীয় মাত্রায় কোটা ব্যবস্থা চালু রাখুক। আমরা সংস্কার চাই, আমরা বাতিল চাই না। আমরা 2018 সালেও বাতিল চাইনি, আমরা এখনো বাতিল চাচ্ছি না। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। 2018 সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে পরিপত্র অবৈধ ঘোষণার রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে সরকার চাইলে কোটা পরিবর্ধন করতে পারবেন। স্বাধীনতা বিরোধীরাই কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অধ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। ওখান থেকে ইট মারা শুরু হয়েছে, এরপরে ভিসিতে এসে ওরা আবার আমাদের উপরে হামলা করছে। শিক্ষার্থীদের দাবিটা অবশ্যই যৌক্তিক, সেটার পক্ষে আমরা সবাই ছিলাম, কিন্তু তাদের এই আবেগকে কেউ তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমরা তো জানাজা শেষ করে এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম, ক্যাম্পাস থেকে আমরা বের হয়ে যাবো না, তারা পিছন থেকে ককটেল মেরেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, টিয়ার শেল মেরেছে। উই আর ওপেন টু কিল। আমাদের এখন মেরে ফেলবে। আমরা এতক্ষণ পর্যন্ত ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ ওপেন ছিলাম, আমরা ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ প্রস্তাব দিয়েছি। এখন আমাদেরকে মেরে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে।
হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই, আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি। যখন আমি এই ভিডিও রেকর্ড করছি তখনও আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন, তাদেরকে গুলি করা হচ্ছে। আমরা জানি না আমাদের মধ্যে কতজন জীবিত থাকবে শেষ পর্যন্ত। আমরা যারা আন্দোলনের সমন্বয় করছি তাদেরকেও পালিয়ে বেরোতে হচ্ছে, তাদেরকেও খোঁজা হচ্ছে অ্যারেস্ট করার জন্য কিংবা গুম করার জন্য। আমরা গভীর শঙ্কায় নিমজ্জিত আছি। বিশ্ববাসীর প্রতি আহ্বান থাকবে, আপনারা এই আন্দোলনের দিকে একটি ক্লোজ লুক রাখুন, আপনারা অবজার্ভ করুন এবং আমাদের পাশে দাঁড়ান যে যেখানে আছেন সেখান থেকে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা বিজিবি গতকাল অভিযানের মাধ্যমে পুনরুদ্ধার করেছে এবং এই সন্ত্রাসী এবং উগ্রবাদী যারা সন্ত্রাসী গোষ্ঠী ছিল তাদেরকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে। আমার বোনকে মরতে হলো কেন? হাসিনা সরকার জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। প্রিয় প্রবাসী বাংলাদেশি সকল ভাই বোনদের প্রতি আহ্বান জানাই, আপনারা যারা যে দেশে রয়েছেন, সে দেশের সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনের কাছে বাংলাদেশের বিরাজমান ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরুন। ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন যাচ্ছে, কাজেই এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট অ্যাট ফ্লাইটও আছে। আমার বাবারে কেন মারলো? আমার বাবার কোনো কিছুতে নাই, আমার বাবা মাত্র ইন্টারে পড়ে। আলোচনার যে দ্বারটি বন্ধ হয়ে গিয়েছে, রুদ্ধ হয়ে গিয়েছে, এই দ্বারটি কি কি দাবি বা পদক্ষেপ বাস্তবায়ন করলে সে দ্বারটি উন্মুক্ত হতে পারে, সেই জায়গাটি স্পষ্ট করার জন্য আজকে আমরা এখানে এসে দাবি পেশ করেছি। আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা না অপচেষ্টা করে এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালা পোড়া ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না, সে দায় তাদের। আমরা বিশ্বাস করি কোনো সাধারণ শিক্ষার্থী ভ্যান্ডালিজম, গাড়ি পোড়ানো, তারপর হচ্ছে মেট্রো রেলে আগুন দেওয়ার মতো ঘটনা, সেসব কিছুর সাথে সাধারণ শিক্ষার্থীরা জড়িত থাকতে পারে না এবং সাধারণ শিক্ষার্থীরা এমন অনিয়মতান্ত্রিক আন্দোলনের সাথে কখনোই যুক্ত নয়। অ্যাপিলেট ডিভিশন আর্টিকেল 104 অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন। সাধারণ কোটা থাকবে 93% আর 7% কোটা থাকবে, তার মধ্যে 5% হচ্ছে মুক্তিযোদ্ধা, তার সন্তান এবং তার পুত্রদের নাতি নাতনিদের জন্য, আর 1% হচ্ছে নৃগোষ্ঠী যারা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্য, আর 1% হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ তাদের জন্য।
এখানে হাসপাতালও ঠিকমতো থাকতে পারছি না। মিডিয়া আসলে আমাকে ওই হাসপাতাল থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে, কোনো ধরনের বক্তব্য, এবং আমাকে তুলে নেওয়া যাওয়া হয়েছে মূলত যাতে এই সময়টায় আমার কোনো বক্তব্য বা নির্দেশনা যাতে না আসে। ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। Today, I'm calling on the Bangladesh government urgently to disclose full details about last week's crackdown on protests amid growing accounts of horrific violence. It is imperative that the government provides the details of those killed, injured, or detained for the benefit of their families. আমি তো আমার সব হারাইছি, বাবা মা ভাই সব হারাইছি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি, আমার থেকে ওদের আর কেউ বেশি চায় না। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তাদেরকে সেই জায়গা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে। আমাদের যে দাবি, সেই প্রেস রিলিজ বা প্রেস বিজ্ঞপ্তি আমরা সবসময় সাংবাদিকদের মাধ্যমে দিয়েছি, এবং সংবাদ সম্মেলন কখনো যে ডিবি কার্যালয় হতে পারে না সেটা আপনারা ভালোই জানেন। The Secretary General remains deeply concerned about the situation in Bangladesh. He notes the reports of the resumption of student protests today and reiterates his call for calm and restraint. 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করা। আমাদের ক্যাম্পাসে আমাদের বর্ডার লাইন সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় এই জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। প্রজ্ঞাপনটা যেটা জারি করার সেটা আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে অলরেডি চলে গেছে জায়গা মতো, ওইটাই ফাইনাল।
they are killing people indiscriminately, people are being jailed, people are being tortured. At the same time, you are seeing the courage of the people of Bangladesh who have decided they will not sit down, they will not, go down without a fight. শিক্ষার্থীদের আন্দোলনের দাবি মেনে নিতে হবে। জুলাই হত্যাকাণ্ডের সমস্ত নিহত আহতদের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে। আপনাদের তদন্তকারী সংস্থার উপরে আমাদের কোনো ভরসা নেই। সুতরাং আমরা বলবো যে জাতিসংঘের মাধ্যমে এই তদন্ত এবং বিচার ব্যবস্থা করতে হবে। আমার সাথে যারা ওখানে অনেক কোমরে এবং মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাও গেছে। তো আল্লাহর কাছে আমি শুকরিয়া আর কি যে আমার প্রাণটা আমি পাইছি। আমার একটাই দাবি, আর কাউকে যেন একটা গুলিও না করা হয়, একটা গুলিও না করা হয়। এর যে কি যন্ত্রণা, কতটুক যন্ত্রণা নিয়ে যে এই বেডে শুয়ে থাকতে হইতেছে, আমি আমার কোমর থেকে পাটা নাড়াইতে পারি না। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। এতগুলি প্রাণ যেহেতু গেছেই, এখন তো আর আমরা শুধুমাত্র কোটা সংস্কারে সীমাবদ্ধ থাকবো না। আমরা চাই এই দেশের রাষ্ট্রযন্ত্রের সংস্কার। আমরা এক দফা যে সরকার এবং ফ্যাসিলিটি শাসন ব্যবস্থার বিরোধ ঘোষণা করছি। এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থানে আহ্বান করছি। তাকে তরফ থেকে করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আমার ভাইয়ের রক্তের বিচার করুন। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব।